কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 9টা। ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ঘুম ভেঙেছে অনেকটা আগেই। বাবু আজকে স্কুলে গেল না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। কাল রাত্রিরে এত পরিমাণে ঝোড়ো হাওয়া বইছিল, আমি তো ভাবলাম যে ঝড় তুফান বাতাস বৃষ্টি জল এইসব আসবে, কিন্তু না বন্ধু, ওই হাওয়াতেই এত ঠান্ডা, চারিদিকে যেন হাড় কাঁপানো ঠান্ডা। বাবু নিচের ঘরে এসে পড়তে বসেছে, আর আমি আজকে আমড়ো চামড়ো কোনো কাজেই গেলাম না। সোজা চায়ের কাপে চুমুক দিতে নিচে চলে এসেছি। আর আমার হাজব্যান্ড চা খেয়ে ডিউটি বেরিয়ে গেছে, কারণ আজকে মর্নিংয়ে ডিউটি ছিল। তো বাবুকে আমি একটু হরলিক্স গুলিয়ে দিলাম, যে গরম গরম একটু হরলিক্স খেলে না ভালো লাগবে, এত ঠান্ডা তো পড়াশোনা করছে। আর ছেলেটাকে নিয়ে হয়েছে আর একটা জ্বালা, ও কিছুতেই হুডি সোয়েটার কিছু পরে না, শুধু একটা ফুলহাতা গেঞ্জি পরে বসে রয়েছে। বারবার বলছি যে একটু জামা কাপড় গায়ে দে, কিন্তু শোনে না। আর আমাকে দেখো না, উলিকোটের নাইটি, মুজো, জুতো, তারপরে চাদর সব কিছু চাপা দিয়ে বসে আর চা খেতে বসেছি। তবে আজকে কিন্তু আমার একটা পছন্দের কাপে আমি চা খাচ্ছি। ভাবলাম যে আজকের দিনটা একটু হাসি হাসি দিয়েই শুরু হোক, তাই স্মাইলি একটা কাপে চা নিয়েছি। তো চা খাওয়া কমপ্লিট করতে না করতে হাজব্যান্ড চলে এলো অফিস থেকে। তো হাত পা মুখ চোখ ধুলো, আর সঙ্গে এনেছে বাজার, তো এনেছে মাছ এনেছে, আর তার সাথে এনেছে দেখুন না ডালপুরি এনেছে। আর এই যে ডালপুরিটা এনেছে, এটা হচ্ছে আমাদের এখানে বালুরঘাটের সব থেকে বেস্ট ডালপুরি, মানে এত টেস্টি। আর এটা পুরোটাই ভেজ। তো সঙ্গে একটু গ্রিন চাটনি ছিল, আর গরম গরম ডালপুরি, আর একটু ঘুগনি, আলু ঘুগনির আর কি তরকারি, ওটাকে ডবগাছালের ঘুগনি বলে। তো ভীষণ টেস্টি হয় খেতে। তো সেইগুলো সার্ভ করে তিনজনে মিলে খাওয়া দাওয়া সেরে এবার এই যে কাজে লাগবো। রান্না করতে হবে, কি রান্না করব ভেবে চিন্তে নিয়েছি। ফ্রিজে বেশ খানিকটা জানেন তো ওই পেঁয়াজ কলি ছিল, তো ভাবলাম পেঁয়াজ কলি আলুটা আজকে ভাজা করব, আর যা যা রান্না করব সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কাপলেট মাছতে গিয়ে তখন দেখছিলাম মাছের সাথে দেশি চিকেন এনেছে। তো কাতলা মাছ এনেছে আজকে, আর কাতলা মাছের আবার খানিকটা তেল পটকা বেরিয়েছে। বাইরের কলতলা থেকে মাছ মাংস দুটোই ধুয়ে এনে রাখলাম, মাছগুলোকে তুলে রাখলাম ফ্রিজে। আর চিকেনটা রান্না করব আজকে একটু ঝোল ঝোল করে। আর সাথে এই যে ছোটো ছোটো আলুগুলো আর পেঁয়াজগুলি কেটে নিলাম, একটু বেশি করে লঙ্কা দিয়ে ভাজা করব। আর জানেন তো দেশি চিকেনে আমি এই যে ননিতাল বড় বড় আলুগুলো, সাদা আলু আর কি, সেই সাদা আলুগুলো বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখলাম, এগুলো একটু দেবো। আমার না চিকেন হোক বা মাটন তো খাই না, তবে চিকেন মাটনে কিন্তু আলুটা হলে বেশ ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু আলুটাও পছন্দ করে। তা আমার গলুও কিন্তু মাংসের আলু খেতে অনেক ভালোবাসে, আর আমার তো ভালো লাগেই আলু খেতে। তো চলুন, কড়াই গরম হয়ে গেছিলো, সর্ষের তেল দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে আলু আর পেঁয়াজ কলিটা ছেড়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিতে না দিতে এই যে ভাতটা হয়েও গেছে। তবে ভাতটাকে এবার নামিয়ে নেব, আর তারপরে ভাবছি যে আর একটা কড়াই বসিয়ে মাংসটাকে রান্না করতে শুরু করব, দেখি কতদূর কি করতে পারি। আর তার মাঝখানে আমি আবার এই যে মশলাটাও করে নিয়েছি, জানেন মশলা ওই আদা জিরে লঙ্কা টমেটো সব কিছু দিয়ে মশলাটা করলাম। ব্যাস, পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে রাখলাম। আর আমি এই যে প্লেটটার মধ্যে তুললাম, এটা প্লাস্টিকের, মানে মাইক্রোওয়েভ প্রুফ আর কি প্লাস্টিক, এর মধ্যেই রাখলাম, কারণ গরম করতে হবে, ভাজাগুলো তো একদম ঠান্ডা হয়ে যাবে ভাত যখন খাবো। চলুন, যে আলুটা মাংসতে দেবো সেটা আবার একটু লাল লাল করে ভেজে নিই। তো ওই কড়াইটার মধ্যে আমি একটু তেল দিয়ে তারপরে আলুগুলোকে ছেড়ে দিলাম ভাজা হতে। আর জানেন তো এখানে আমি আগের দিন না দুটো শাক আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, তো একটা খেয়েছিলাম আর একটা আর খাইনি, অনেক বড় সাইজের ছিল। তো আলুটা আমি রেখে দিয়েছিলাম, তো আলুটাকে তো নষ্ট করা কোনো মতেই যাবে না। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, আর সামান্য দিলাম একটু 2 চামচের মতো ওটস দিয়ে, একটুখানি জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, নুন
নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে মেখে রাখলাম। পরে যখন খাবো তখন গরম গরম বড়া ভাজবো। তবে একটু চালের গুঁড়ো আমি অ্যাড করেছি, চালের গুঁড়ো দিলে জানেন তো বড়াগুলো খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। আর এবার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, ওই তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি, রসুন থাতে করে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে যে মশলাটাও অ্যাড করে দিলাম, সামান্য একটু সাঁতলে নিয়েছিলাম পেঁয়াজটা, খুব বেশি কড়া করে ভাজিনি। আর তার আগে গোটা রসুন, একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা সবটাই দিয়েছি। আর এই যে চিকেনটা দেখুন কি সুন্দর, একদম দেশি জানেন তো। তো চিকেনটা বসিয়ে দিয়ে আমি এসেছি এই যে কি বলেন তো এটা কিন্তু বাদাম মটকা। আপনারা কারা কারা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে আমার হাজব্যান্ড বাজারে হয়তো দেখতে পেয়েছে বাদাম মটকা, তাই এনেছে। আর বাদাম মটকা না গোপাল সোনা নাকি খেতে অনেক ভালোবাসে। বাদাম মটকা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় ধান নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়িগুলো যেত, ওই গরুর গাড়ির সঙ্গে পেছন দিকে ঝুলতে ঝুলতে আমি যে কত দূর মাঠে চলে যেতাম, মানে আমার সাথে আরও যে ছোটোবেলাকার বন্ধু বান্ধবী ছিল সবাই মিলে। আর ওই মাঠেই না অনেক ধান থাকতো, তো সেই ধানগুলো কখনো কখনো ধানের শীষগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওখানেই বাদাম মটকাওয়ালা থাকতো, ওখানে ওই ধানগুলোকে দিয়ে বাদাম মটকা কিনে খেতাম। আবার আসার সময় হাঁটতে হাঁটতে বাড়ি আসতাম। বেলা গড়িয়ে যেত তবু যেন ওইটা এত আনন্দের ছিল, ভীষণ ভালো লাগতো। আর রাস্তা তো ছিল পুরো ধুলোময়, মাটির রাস্তা, চারিদিকে ধুলো উঠতো আর ধান, ভীষণ ভালো লাগতো তখন ওই মুহূর্তগুলো। তো চলুন, ওইদিকে চিকেনটা আমার মোটামুটি হওয়া কমপ্লিট, কষানো হয়েছে। আর ততক্ষণে আমি এই যে একটু জলের বোতলগুলো কী যে বিচ্ছিরি আকারভাবে নোংরা হয়েছে, তো এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। শ্যাওলা টাইপের পড়ে গেছে জানেন তো। তবে আমি শুনেছি যদি বোতলের মধ্যে গ্রিন একটা আস্তরণ পড়ে তাহলে মানে ভেবে নিতে হবে যে জলটা ভীষণই ভালো। তবে লাল আস্তরণটা নাকি একদমই ভালো না। তবে আমার কিন্তু জলে যে এগুলো তো খাবার জলই থাকে, যেগুলো জল আমরা কিনে খাই। তবে দেখি এমনি জলও যদি আমি রাখি, বাড়ির যে জলটা সেটাও কিন্তু একটা গ্রিন আস্তরণ পড়ে। তো এমনি তো জলটা খুবই ভালো আমাদের বাড়ির। তো চলুন এবার ওইদিকে বোতলগুলো ধুয়ে জল ভরে জায়গার মতো রেখে এবার ঘরগুলোকে ঝাড়ু দেবো। তবে চিকেনটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। একটু গরম জল অ্যাড করতে হবে কারণ একটু ঝোল রাখবো। এই দিকটা ঝাড় দেওয়ার আগে আমি চিকেনে একটু জল দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটে গেছে, তারপরে গ্যাসটাকে অফ করে দিয়েছি। তবে কিচেন কাউন্টার টপটা মোছা এখনও আমার বাকি রয়েছে। গ্যাস ওভেনটাও একটু মুছে নেব, তবে ডিপ ক্লিন না, ডিপ ক্লিন তো আমি রাত্রিবেলা করে থাকি। আর এবার এই যে বাসন রাখার যে আমি টি টেবিলটার উপরে রাখি, সেই টেবিলটা না ভীষণই ধুলো পড়েছিল, তাই আমার ওই হোমমেড ক্লিনারটা দিয়ে আর একটা শুকনো টাওয়াল দিয়ে বেশ সুন্দর করে মুছে নিলাম। আর দেখুন না কি চকচকে ঝকঝকে হয়ে গেল, পুরো শাইন করে জানেন তো। আসলে এই ফার্নিচারগুলো, মানে ফার্নিচার বলা ভুল, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা না প্রায় হয়ে গেল বোধহয় 15-20 বছর বয়স। কিছু জিনিস আসলেই জিনিস হয় না, সেগুলো যেন আমাদের কলিজার টুকরো হয়। তো এই চেয়ারটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটি চেয়ার। আসলে ফার্স্ট আর্নিং দিয়ে এই চেয়ারটা কিনেছিল নাকি, আমি গল্প শুনেছি, আমি তো তখন দেখিনি। তবে সেই চেয়ারটা উনি ছাড়তে চায় না, মানে যেখানে যতবার গেছি আমরা ততবার সেই চেয়ারটাকে কিন্তু বয়ে নিয়ে বেড়াই। গাছে জল দিতে গেছিলাম, জানালাটা খুলে, আর জানালার খোলার শব্দ শুনে কালু ওই দিকে মাঠের ওই দিকে যাচ্ছিল। আসলে আমার বাড়ির পেছন দিকটাতে যে স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে, সেখানে মিড ডে মিলের খাবার দাবার যখন দেয় তখন ওরা দৌড়ে গিয়ে খায়। তো সেই গন্ধই পেয়েছিল, হয়তো টাইমও হয়ে গেছে মিড ডে মিলের, তো সেই গন্ধ পেয়ে দৌড়ে যাচ্ছিল। আমাকে দেখে হন্তদন্ত হয়ে একদম স্পিডে ছুটে আসলো। তারপরে আবার দুজনকে বিস্কিট দিলাম, সকালে কিন্তু বিস্কিট দিয়েছিলাম। বাইরে এসে পাপোশটাকেও ঝেড়ে নিয়ে গেলাম। তবে চলুন বন্ধুরা, আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করবেন।